উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট এবার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে 112 অর্থাৎ 112 পেজের MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান নিয়ে আলোচনা করব। এবং আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে চলো এখন দেখে নেওয়া যাক 112 পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমাধান। এখানে প্রথমে গ্রুপ বিতে রয়েছে MCQ প্রশ্নগুলি। প্রথমে রয়েছে প্রোজ পার্ট থেকে। শুরুতে রয়েছে দি পারফিউম অফ দি গার্লস হেয়ার ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হবে সি এর দাগ ট্যান্টালাইজিং। এরপরে 2 এর দাগে রয়েছে ইন হিজ চাইল্ডহুড কালাম ইউজুয়ালি এট উইথ হিজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ মাদার। অর্থাৎ ছোটোবেলাতে বা ছেলেবেলাতে কালাম সাধারণত তার মায়ের সঙ্গে খেত। এরপরে হাফ নেলসন ওয়াজ অ্যাপ্লাইড অন রজার্স ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ শোল্ডার্স। এরপরে রয়েছে দি জার স্টপড আফটার ডিগিং ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন ডি 2 বিডস, অর্থাৎ জার থেমেছিল 2টি জমি খোঁড়ার পরে। এরপর 5 দাগ থেকে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে। আর্থস্কেপ ইজ ক্রিয়েটেড হোয়েন দি ট্রি ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ আপরুটেড। যখন একটি গাছকে উপড়ে ফেলা হয় তখন এই আর্থস্কেপ এটা ক্রিয়েট হয়, তৈরি হয়। এরপরে দি ইয়ং সোলজার লুকস, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ পেল, বিবর্ণ দেখাচ্ছিল এই ইয়ং সোলজারকে। এরপরে অ্যাকর্ডিং টু দি পোয়েট দি সামার্স লিজ ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ ব্রিফ। অর্থাৎ কবির মতে সামার অর্থাৎ গ্রীষ্মকালের যে স্থায়িত্বটা বা সময়কালটা সেটা হচ্ছে সংক্ষিপ্ত, ব্রিফ। এরপরে দি গ্র্যাস ওপার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ সামার। অর্থাৎ গ্র্যাস ওপার অ্যাসোসিয়েট করে, সংযোগ সাধন করে গ্রীষ্মকালের সঙ্গে। এরপরে নাতাল্লা ওয়াজ সেলিং ড্যাশ ফর ড্রাইং, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ পিস, অর্থাৎ মটরশুঁটি আর কি, মটরশুঁটি ছাড়াচ্ছিল। এরপরে চুবুকোভ ইজ ইন হিজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ 70s। এরপরে দি নেম অফ নাতাল্লাস ডগ ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে বি এর দাগ স্কুইজার, অর্থাৎ নাতাল্লার যে কুকুর সেটা হচ্ছে স্কুইজার তার নাম। এরপরে দি কালার অফ লোমোভস গ্লাভস ইজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ হোয়াইট, অর্থাৎ লোমোভের যে গ্লাভসের রংটা সেটা হচ্ছে সাদা। এরপর 2 এর দাগে রয়েছে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি, এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তো এসএকিউ প্রশ্নে প্রথমে প্রোজ পার্ট থেকে রয়েছে। একে রয়েছে হোয়াট অফ দি গার্ল প্যাসেঞ্জার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর, ন্যারেটরের কাছে ওই মহিলা যাত্রীটির কোন জিনিসটা সুরভিত হচ্ছিল, অ্যান্সারটা দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দি ন্যারেটর ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট, অর্থাৎ মেয়েটির চুলের যে পারফিউমটা সেটাই ট্যান্টালাইজিং হচ্ছিল ন্যারেটরের কাছে। এরপরে রয়েছে হোয়াট অলওয়েজ হ্যাপেন্স ডিউরিং এ ট্রেন জার্নি, তো একটি ট্রেন জার্নির সময় কোন জিনিসটা অলওয়েজ অর্থাৎ সব সময় হয়ে থাকে বা ঘটে থাকে, অ্যান্সারটা ইট অলওয়েজ হ্যাপেন্স দ্যাট দি প্যাসেঞ্জার্স ফিল দ্যাট দে আর স্ট্যান্ডিং স্টিল ইন দি মুভিং ট্রেন হোয়াইল দি ট্রিজ আউটসাইড সিম টু বি মুভিং, অর্থাৎ ট্রেনের মধ্যে যারা থাকে আর কি চলন্ত ট্রেনে তাদের মনে হয় তারা যেন স্থির রয়েছে এবং আশেপাশে যে সমস্ত গাছপালাগুলি সেগুলি ছুটে চলেছে, এটা মনে হয়। এরপরে ইন হুইচ টাউন ওয়াজ ডক্টর এপিজে আব্দুল কালাম বর্ন, এপিজে আব্দুল কালাম কোন টাউনে কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন, অ্যান্সারটা ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইন দি আইসল্যান্ড টাউন অফ রামেশ্বরম ইন দি আর্স্টওয়াইল মাদ্রাজ স্টেট, অর্থাৎ যে আইসল্যান্ড টাউন রামেশ্বরমে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। এরপরে রয়েছে হাউ ডিড কালাম ডিসক্রাইব হিজ চাইল্ডহুড, কালাম তার যে ছেলেবেলা সেটাকে কেমনভাবে ডিসক্রাইব করেছেন, বর্ণনা করেছেন, অ্যান্সারটা কালামস চাইল্ডহুড ওয়াজ ভেরি সিকিউর ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, তার যে ছোটোবেলাটা সেটা হচ্ছে সিকিউর একটা ছেলেবেলা ছিল, যেটা হচ্ছে ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, অর্থাৎ বস্তুগত দিক থেকে এবং মানসিক দিক থেকে, দুটো দিক থেকেই।
এরপরে রয়েছে হোয়াট ওয়ার বিহাইন্ড দি স্ক্রিন ইন মিসেস জোনস রুম। তো মিসেস জোনের যে রুমটা, তার যে স্ক্রিনটা, তার পেছনে কি ছিল? অ্যান্সারটা, ইন মিসেস জোনস রুম বিহাইন্ড দি স্ক্রিন দেয়ার ওয়ার এ গ্যাস প্লেট অ্যান্ড অ্যান আইস বক্স। তাহলে ওই মিসেস জোনসের যে রুমে, সেখানে স্ক্রিনের পেছনে ছিল গ্যাস প্লেট এবং একটি আইস বক্স, যেটাকে ফ্রিজ বলা হয়, সেরকম কিছু ছিল। এরপর রয়েছে হোয়াই ডিড দি বয় ট্রাই টু স্ন্যাচ দি পকেট বুক, অর্থাৎ ছেলেটি পকেট বুক ছিনতাই করার চেষ্টা করেছিল কেন? অ্যান্সারটা, দি বয় ট্রাইড টু স্ন্যাচ দি পকেট বুক অফ মিসেস জোনস বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইড শুজ, অর্থাৎ ছেলেটি এক জোড়া ব্লু সুইড শুজ কিনতে চেয়েছিল এবং তার জন্যই সে পকেট বুকটা ছিনতাই করতে চেষ্টা করেছিল। এরপরে রয়েছে হাউ লং ডিড দি জার ডিগ দি বেডস। তো জার কতক্ষণ বেড অর্থাৎ জমি খনন করেছিল বা জমি খুঁড়েছিল? অ্যান্সারটা, দি জার ডাগ দি বেডস ফর দি হারমিট আনটিল দি সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দি ট্রিজ। যে জার অর্থাৎ রাজা, সে মাটি খুঁড়েছিল হারমিটের জন্য যতক্ষণ না সূর্যটা গাছের পেছনে ডুবতে আরম্ভ করেছিল। এরপরে রয়েছে হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ, জার কোথায় ঘুমিয়েছিল? অ্যান্সারটা, দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট ডিউরিং হিজ নাইট স্টে। জারটি হারমিটের যে কুঁড়ে ঘর, তার সামনের দিকটাতে ঘুমিয়েছিল রাত্রেবেলা। এরপর পোয়েট্রি পার্ট থেকে এসিকিউ প্রশ্ন রয়েছে হাউ ইজ দি বার্ক অফ দি ট্রি ডেসক্রাইবড। তো গাছের যে ছালটি, সেটিকে কিভাবে বর্ণনা করেছেন? অ্যান্সারটা, দি বার্ক অফ দি ট্রি ইজ ডেসক্রাইবড বাই দি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড হুইচ ইন্ডিকেটস দি বার্ক অফ দি ট্রি লাইক দি ডিসকালার্ড স্কিন অফ এ ম্যান সাফারিং ফ্রম লিপ্রুসি। অর্থাৎ গাছের যে ছালটা, সেটা হচ্ছে একটি এক্সপ্রেশন লিপ্রুয়াস হাইড দিয়ে তিনি বর্ণনা করেছেন কবি, যেটি ইন্ডিকেট করছে একটি লিপ্রুসি রোগে ভোগা একটি ব্যক্তির যে ডিসকালার্ড স্কিন, ত্বক সেরকম আর কি। এরপরে হোয়াট কাইন্ড অফ টাস্ক ইজ টু কিল এ ট্রি, একটি গাছকে মারা কীরকম কাজ? অ্যান্সারটা, to kill a tree is a difficult task because it takes much time and effort. একটি কঠিন কাজ, কারণ হচ্ছে এটা অনেকটা সময় নেয় এবং অনেক এফোর্ট নেয়। এরপরে রয়েছে হোয়াট ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল। তো কোন জিনিসটাকে ডিসক্রাইব করা হয়েছে জেন্টেল উইথাউট গাইল, কোনো ছলনা ছাড়া, এরকমভাবে কোন জিনিসটাকে ডিসক্রাইব করা হয়েছে? অ্যান্সারটা, দি স্মাইল অফ দি ডেড সোলজার ইজ ডিসক্রাইবড অ্যাজ জেন্টেল উইথাউট গাইল ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি। এটা রিপিটেড কোশ্চেন, আগেও অনেকবার পাওয়া গিয়েছে। এরপরে হু ফেলস টু ডিসক্রাইব দি রেস্ট অফ দি সোলজার, সোলজারের যে রেস্ট বিশ্রামটা, সেটিকে ডিস্টার্ব করতে কে ব্যর্থ? অ্যান্সারটা, দি হামিং ইনসেক্টস ফেল টু ডিসক্রাইব দি রেস্ট অফ দি সোলজার। তো হামিং ইনসেক্টস, তারা হচ্ছে ব্যর্থ এই সোলজারের যে রেস্ট, সেটাকে ডিস্টার্ব করতে। এরপরে হোয়াট ডাজ ইটার্নাল লাইন্স ইন্ডিকেট। তো ইটার্নাল লাইন্স, এটি কোন জিনিসটাকে ইন্ডিকেট করছে? অ্যান্সারটা, ইটার্নাল লাইন্স ইন্ডিকেটস দি সনেট নাম্বার 18 বা সনেট 18 ইটসেলফ রিটেন বাই দি পোয়েট শেক্সপিয়ার। অর্থাৎ শেক্সপিয়ারের লেখা সনেট নাম্বার 18টাকেই এটি ইন্ডিকেট করছে, এই ইটার্নাল লাইনটা। এরপরে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ দি পোয়েট্রি অফ আর্থ, অর্থাৎ পোয়েট্রি অফ আর্থ কী ধরনের কবিতা? অ্যান্সারটি, দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাগন সনেট। এরপরে রয়েছে হোয়ার ডাজ দি গ্র্যাসহপার টেক রেস্ট, গ্র্যাসহপার কোথায় বিশ্রাম নেয়? অ্যান্সারটি, দি গ্র্যাসহপার টেকস রেস্ট বিনিথ সাম প্লিজেন্ট উইড হোয়েন ইট বিকামস টায়ার্ড আউট অফ ফান। যখন গ্র্যাসহপার মজা করে ক্লান্ত হয়ে পড়ে, তখন সে সুন্দর আগাছার নিচে সে বিশ্রাম নেয়। এরপরে 4 দাগের এতে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, আর এগুলোও খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। তো এখানে প্রথমে রয়েছে হোয়াই ডু নট ইউ লুক আউট অফ দি উইন্ডো, সি আক্সড।
ইনডিরেক্ট স্পিচ করতে দেওয়া রয়েছে, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচটি এটি রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে সি আক্সড বসে গেল, এরপরে হোয়াই ডাব্লিউএইচটা বসে গেল সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপরে এই যে ইউ সাবজেক্টটা, এটা হচ্ছে ন্যারেটরকে বোঝাচ্ছে, তাই জন্য এখানে হি হয়ে যাবে পার্সেন্ট চেঞ্জ হয়ে। এরপরে ডু দিয়ে আছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে পরিবর্তন হবে, তাহলে ডিড হয়ে যাবে, নট হয়ে যাবে এবং লুক বসে গেল, এবং বাকি যা আছে আউট অফ দি উইন্ডো যেমন আছে বসে গেল। তাহলে অ্যান্সারটা হলো সি আস্কড হোয়াই হি ডিড নট লুক আউট অফ দি উইন্ডো। এরপর রয়েছে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড শুজ, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আই এটা সাবজেক্ট রয়েছে, ওয়ান্টেড এটা ভার্ব, এবং এ পেয়ার অফ ব্লু সুইড শুজ পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, এ পেয়ার অফ ব্লু সুইড শুজ। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, বি ভার্ব ওয়াজ আসবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম ওয়ান্টেড হয়ে যাবে, এরপরে প্রিপোজিশন বাই এবং আইটা মি হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো এ পেয়ার অফ ব্লু সুইড শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। এরপরে রয়েছে অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলা রয়েছে। তাহলে এই যে অ্যান ইন্টারেস্টিং ফেস যেটা রয়েছে এটাকেই ভেঙে দেব, এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং, এরপরে কমা দিয়ে ক্যান অলসো বি প্রিটি যেমন রয়েছে লিখে দেব। তাহলে পুরো অ্যান্সারটা হলো এ ফেস হুইচ ইজ ইন্টারেস্টিং ক্যান অলসো বি প্রিটি। এরপরে রয়েছে আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডোমিনেন্টলি মুসলিম, এটা হচ্ছে ভার্ব ফর্ম করতে হবে প্রিডোমিনেন্টলিটাকে। তাহলে অ্যান্সারটা হবে আওয়ার লোকালিটি ওয়াজ, যেরকম রয়েছে বসে যাবে প্রিডোমিনেন্টলির ভার্ব ফর্ম প্রিডোমিনেটেড, এরপরে বাই মুসলিম। এরপরে রয়েছে দি জার ওয়াজ ভেরি গ্ল্যাড, টার্ন ইন্টু এক্সক্লেমেটারি সেন্টেন্স। তাহলে অ্যান্সারটা হবে হাউ গ্ল্যাড দি জার ওয়াজ এবং এক্সক্লেমেশন সাইন হবে শেষে। এরপরে রয়েছে আই ডু নট রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে, নেগেটিভ সেন্টেন্সে রয়েছে। তাহলে এই যে ডু নট রিকল, তাহলে আনএবল টু রিকল করে দিলেই হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হবে আই অ্যাম আনএবল টু রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে যেমন রয়েছে বসে যাবে। তাহলে পুরো অ্যান্সারটা আই অ্যাম আনএবল টু রিকল দি এক্স্যাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরিডে। এরপর বি এর দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে এবং সি এর দাগে রয়েছে এরর কারেকশন। তো এগুলো টেক্সট বুক থেকেই রয়েছে, আর বললাম না, টাইম নষ্ট করছি না বলে। তো তাহলে এই পেজটির সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।